তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 53 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, বোমবাদার মুভি অযোগ্য টোটাল 63 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের টোটাল 63 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকির টোটাল 43 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সূর্য মুভির টোটাল 22 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট আমরা কথা বলবো বুম্বাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, এই অযোগ্য মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখনো পর্যন্ত কি লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটা তার প্রথম দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে আসছে। আর কেনই বা করবে না, কারণ তাদের 50তম সিনেমাতে তারা আবারও একসঙ্গে ফিরেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, এবং এই জুটিটাকে দেখার জন্য দর্শক বহুদিন ধরে অপেক্ষা করেছিল এবং তারা তাদের যে স্টারডামের ক্ষমতা সেটা তারা আবারও প্রমাণ দিল যে তারা 60 বছর কেন 70 বছর বয়সেও যদি তারা একসঙ্গে বড় পর্দায় আসে তারা ব্লকবাস্টার দিয়ে যাবে, কারণ তাদের 50তম সিনেমা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। এবং এখানে 60 বছর বয়সে সেই মানুষটা যে ব্লকবাস্টার দিচ্ছে ভাই, এটার জন্য তো সত্যি মানে কি বলবো, অতুলনীয়। মানে যতটাই প্রশংসা করব সেটাই কিন্তু কম পড়বে। এবং এই মুভিতে বুম্বাদার অভিনয় নিয়েও কিন্তু অনেক প্রশংসা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বুম্বাদার অভিনয় নিয়ে কিন্তু সব থেকে বেশি প্রশংসা হয়েছে, যেটা আপনারা হল রিভিউ দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই অযোগ্য মুভিটা তার 63 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 63 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 63তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং টোটাল 63 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6,59,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখনো পর্যন্ত কি লেভেলের বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে। এবং অযোগ্য ভার্সেস বুমেরাং এই লড়াইটা তো প্রথম দিন থেকেই চলে আসছে এবং এই দুটো মুভি কিন্তু দুজনকে টক্কর দিয়ে কিন্তু জোর কদমে তাদের যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু নিয়ে চলে আসছে। যদিও কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা মুভি এই মুভিগুলোর সাথে ক্ল্যাশ করেছে, তারপরেও কিন্তু তারা তাদের জায়গাতে অটুট রয়েছে। তো জিদ্দার একটা সময় ছিল যখন কিন্তু জিদ্দার একের পর এক মুভি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল এবং জিদ্দার মুভি বুমেরাং কিন্তু তাকে একটা উঠে দাঁড়ানোর সময় দিয়েছে, কারণ এই মুভির গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল। এবং জিদ্দা কিন্তু প্রতিনিয়ত কমার্শিয়াল মুভিকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই বুমেরাং মুভিতে জিদ্দার নতুনত্ব কিছু নিয়ে এসেছে এবং প্রথম বাংলাতে সাইফাই নিয়ে মুভি কিন্তু জিদ্দায় নিয়ে এলো, এবং যেটা আমরা এর আগে কখনো ভাবিনি যে বাংলাতে এরকম ধরনের সিনেমা হতে পারে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে বুমেরাং মুভিটা তার 63 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 63 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 63তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো এবং টোটাল 63 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 8,03,00,000 টাকার মতো। তো গাইস, এই মুভিটা অলরেডি কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো ভিউয়ার্স, এরপর আমরা কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকি 2898 এডি কে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা এখনো পর্যন্ত কি লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসছে। আর কেনই বা করবে না, কারণ এই মুভিটার মধ্যে যা কিছু আছে যেটা দেখার পর আপনি আসলেই কিন্তু অবাক হবেন। কারণ আমরা কখনোই ভাবতাম না যে ইন্ডিয়ান সিনেমাতেও এরকম ধরনের সিনেমা হতে পারে, এবং সেটাকে অলরেডি প্রমাণ করে দেখেছে এই মুভির পরিচালক নাগওয়াজ সিং। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখন যতটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে, এখন যতটা ক্রেজ সৃষ্টি করতে পেরেছে, ততটা ক্রেজ কিন্তু এই মুভিটা প্রথম দিকে করতে পারেনি, কারণ এই মুভিটার মোশন পোস্টার থেকে শুরু করে মুভিটার টিজার ট্রেলার প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু মুভিটাকে নেগেটিভিটি করা হয়েছিল। কিছু নিউজ চ্যানেল ছিল, কিছু প্রভাসের হেটার ছিল, যারা বলছিল যে এই মুভিটাও কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, কারণ এই মুভিটা একটা হলিউড মুভির রিমেক, এবং নানান হলিউড মুভির সাথে কিন্তু মুভিটাকে কম্পারিজন করছিল। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি, এই মুভির যে পরিচালক বা এই মুভির যারা মেকার, তারা কিন্তু সব কিছু তোয়াক্কা না করে তারা তাদের কাজকে চালিয়ে যায় এবং তাদের কাজ আজকে প্রমাণ দিচ্ছে যে প্রভাসের মুভি কালকি কি লেভেলের হয়েছে। এবং সেই সমস্ত দর্শককে দাঁত ভাঙা জবাব দিচ্ছে প্রভাসের মুভি কালকি, যারা বলছিল যে কালকি আদিপুরুষ এবং রাধেশ্যামের মতো বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, আমরা জানি প্রভাসের একটা সময় ছিল যখন কিন্তু প্রভাসের সময়টা খারাপ যাচ্ছিল, প্রভাস একের পর এক ফ্লপ দিচ্ছিল। যদিও কিন্তু প্রভাস একজন সাউথ ইন্ডিয়ান এখন সব থেকে বড় সুপারস্টার, আপনাদেরকে জানিয়ে রাখি এখন সাউথের সব থেকে বেশি ফ্যান ফলোয়ার যারা আছে সেটা শুধুমাত্র হচ্ছে প্রভাসের। এবং যদি আপনারা ইন্ডিয়ান সিনেমার স্টোরি চেক করেন তাহলে সেখানেও কিন্তু আপনি প্রভাসকে 2 নম্বরই পাবেন, কারণ সেখানে প্রথম নম্বরে আছে আমির খানের মুভি দাঙ্গাল এবং দ্বিতীয় নম্বর আছে প্রভাসের মুভি বাহুবলী 2।
তো যাই হোক, এত সব কিছু না বলে আপনাদেরকে এখন আমি ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রভাসের মুভি কালকি এখনো পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে প্রভাসের মুভি কালকি তার অলরেডি 43 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 43 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 43 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5 কোটি টাকার মতো, এবং টোটাল 63 দিনে মুভিটা ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 737 কোটি 34 লক্ষ টাকার মতো, এবং টোটাল 43 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 1264 কোটি 21 লক্ষ টাকার মতো। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। সো ভিউয়ার্স, এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি শাকিব খানের তুফানকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা এখনো পর্যন্ত কি লেভেলের বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে। যদিও এখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, যার কারণে কিন্তু এই মুভিটার বক্স অফিস কালেকশনের উপরও কিন্তু একটা খুব বড় রকম এফেক্ট পড়েছে, যার কারণে বক্স অফিস কালেকশনে একটা বিরাট বড় ভয়ঙ্কর ড্রপ দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু মুভিটা তার ওভারসিজ মার্কেট থেকে যে বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে সেটা কিন্তু আসলেই একটা শকিং আপডেট। তো গাইস, আপনাদেরকে বলে রাখি, শাকিব খানের মুভি তুফান কিন্তু এখন বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে 1 নম্বর জায়গাটাকে দখল করে নিয়েছে। এর আগে ছিল শাকিব খানের মুভি তুফান, এর আগে ছিল শাকিব খানের মুভি প্রিয়তমা, যেটা রেকর্ডকে অলরেডি ব্রেক করে দিয়েছে শাকিব খানের মুভি তুফান, এবং এটাও শোনা যাচ্ছে যে এই মুভিটা নাকি পার্ট 2 আসবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফান তার অলরেডি 53 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 53তে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 53 দিনে এসে ওভারসিজ প্লাস বাংলাদেশ মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 17 লক্ষ টাকার মতো, এবং টোটাল 53 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 57 কোটি 72 লক্ষ টাকা। তো গাইস, অলরেডি কিন্তু মুভিটা ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো ভিউয়ার্স, এরপর আমরা কথা বলবো বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বিক্রম এবং মধুমিতা সরকারের অভিনীত মুভি সূর্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই সূর্য মুভিটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে ভালো রিভিউ আসছে, ভালো রিয়াকশন আসছে। তার সঙ্গে সঙ্গে বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার কিন্তু মুভিটাকে ভালো রিভিউ দিয়েছে, এবং অনেকে তো এটাও দাবি করছে যে দেবজিতের পরে বাংলা ইন্ডাস্ট্রির ভরসা হচ্ছে বিক্রম, কারণ বিক্রমের অ্যাকশন নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, যেটা আমরা অলরেডি পারিয়া মুভিতে দেখেছিলাম, এবং এই মুভিতেও কিন্তু বিক্রমের যে অ্যাকশন সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের। যদিও কিন্তু মুভিটা একটা মালয়ালম মুভির রিমেক, তারপরেও কিন্তু মুভিটাকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, এবং এই মুভিটার প্রশংসা শুনে যেটা মনে হচ্ছে, আশা করি মুভিটার লাইফ টাইমে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন দিয়ে যাবে, কারণ এই মুভিটা অযোগ্য ভার্সেস বুমেরাং এই দুটো মুভির সাথে ক্ল্যাশ করার পরেও কিন্তু বক্স অফিস কালেকশনের দিক থেকে অনেকটাই অটুট আছে, যদিও মুভিটা কিন্তু বেশ কয়েকটা মুভির সাথে ক্ল্যাশ করছে। এবং সেই দিক থেকে যদি আমরা কম্পারিজন করি তাহলে কিন্তু মুভিটা তার বক্স অফিস কালেকশনের জায়গায় কিন্তু বেশ ঠিকঠাক জায়গাতেই আছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে সূর্য মুভিটা তার 22 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 22 দিন কমপ্লিট করে নিচ্ছে, এবং ডে 22 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 3 লক্ষ টাকার মতো, এবং টোটাল 22 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1 কোটি 39 লক্ষ টাকা। তো গাইস, এই 5টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।